তোমাদের দুটো হোমওয়ার্ক ছিল, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 16। বলো 15-র কত আনসার এসছে? 15-র কত আনসার এসছে? 15-র কত দেখা যায়নি? এক সেকেন্ড। বলো 15-র আনসার বলো কত এসছে। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, অপর বাহুটি 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? আনসার বলো, বাড়িতে ছিল হোমওয়ার্ক। তার আগে বলো, আগের দিনের তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম, কে কত পেয়েছো বলো। কেউ তো গ্রুপে জানাওনি। হ্যাঁ। হুম। আর শুভেন্দুর? শুভেন্দুর কত এসছে? রিমন? চিত্রা? অনুসোয়া? করোইনি বাকিরা? কি করে হবে তাহলে বলো। কি করে হবে বলো, যদি না করো তাহলে হবে? বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি দৈর্ঘ্য কত? 13 সেন্টিমিটার। আর অপর বাহুটা কত? অপর বাহুটা হচ্ছে আমাদের কত? 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? তাহলে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা কি বুঝি বলো তো? যারা আগের দিনের ওই ক্লাসটা দেখোনি, আবার ক্লাসটা দেখে অঙ্কটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এটা 13, এটা 13, এটা হচ্ছে 10। তাহলে পরিসীমা মানে কি? এই তিনটের যোগফল। তাহলে 13 দুগুণে 26, 26 আর 10-এ 36 সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রিভুজের পরিসীমা কত পেয়ে যাব? 36 সেন্টিমিটার। নেক্সট 16। 16-র আগে একটা 14 ছিল না? হ্যাঁ, 14। 14-র আনসার বলো। একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 25, 60 এবং 65 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত বলো। এই একটা ত্রিভুজ যার তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পরিসীমা সমান সমান কি হয়ে যাবে? পরিসীমা তিনটের যোগফল 25 প্লাস 60 যোগ 65। তাহলে 65, 70, 80, 90, 9, 6, 15 কত হয়? 150 সেন্টিমিটার। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার সবার? তাহলে পরিসীমা বলেছে মানে তিনটের যোগফল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো, আজকের আমাদের 16 থেকে আমাদের করব, ঠিক আছে? বলেছে দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার, তাহলে ভূমি 40 সেন্টিমিটার হলে উচ্চতা কত হবে বলো। তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 200 বর্গ সেন্টিমিটার, তাহলে ভূমি 40 সেন্টিমিটার হলে কত হবে? উচ্চতা কত হবে? তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কত?
200, তাহলে হাফ ইন্টু ভূমি কত দেওয়া আছে 40, তাহলে উচ্চতা সমান সমান কত হয়ে যাবে? 2 দিয়ে কাটলে কত 20, আবার 20 দিয়ে এটা কাটলে কত 10, তাহলে আমাদের উচ্চতা কত হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে আমাদের 10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিরা আনসার দিচ্ছ কই? বাকিরা আনসার দাও। শুভেন্দু, বাকি সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একবার থাম। হ্যাঁ, ক্লিয়ার হলে জানাবে, না হলে সমস্যা। নেক্সট কোয়েশ্চেন 17। 17 কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি বলো? আগের দিন বলেছিলাম, বলো ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছিলাম? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে কত √3/4, বাহু স্কোয়ার মানে 10 ইন্টু 10, 100, তাহলে 10 10 কে কত হয়? এটা হয়ে গেল 100, তাহলে 4 25 100, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 25√3। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? অনুষ্কা, অমিতা, চিত্রা, বাকি সবার ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে 18। বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গমিটার, তাহলে তার পরিসীমা কত বলো? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3, তাহলে পরিসীমা কত হবে? তাহলে আমাদের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান কত? 36√3। ক্লিয়ার? তাহলে বাহু স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে বলো? বাহু স্কোয়ার সমান সমান 36√3, 4টা উপরে চলে যাবে আর √3টা নিচে চলে যাবে, তাহলে √3 কেটে গেল। তাহলে আমরা বাহু সমান সমান কি হবে? √36 ইন্টু √4, তাহলে √36 মানে 6 আর √4 মানে হচ্ছে 2, তাহলে 6 দুগুণে কত হয়ে গেল? 12। তাহলে পরিসীমা সমান সমান কি হয়ে যাবে? পরিসীমা, পরিসীমা কি হয়ে যাবে দেখো? 3টে বাহুর যোগফল বা 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু, তাহলে কি হয়ে যাবে? 3 ইন্টু 12, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 36 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে 19। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি হচ্ছে 5 সেন্টিমিটার আর অসমান বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে তার উচ্চতা কত? আর একবার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে সেটার ভ্যালু দেওয়া আছে কত? 36√3, তাহলে বাহু স্কোয়ার সমান সমান কত? এই 4টা গুণ হয়ে যাবে আর √3টা নিচে চলে গেল, তাহলে √3/√3, তাহলে বাহু সমান সমান কি √36 ইন্টু √4, তাহলে √36 মানে 6 আর √4 মানে হচ্ছে 2, তাহলে 6 দুগুণে কত? 12। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? 3 ইন্টু বাহু, তাহলে 3 12 কি হয়ে যাবে? 3 12 36 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি হচ্ছে 5 সেন্টিমিটার আর অসমান বাহু 4 সেন্টিমিটার, তাহলে তার উচ্চতা কত? তাহলে এই হচ্ছে আমাদের
সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো হচ্ছে সমান বাহু, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। আর এইটা অসমান বাহু হচ্ছে 4, তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এইচ সমান সমান আমরা কি বলেছিলাম, এইটাকে আমরা অর্ধেক করি মানে b/2, তাহলে কি হয়ে যাবে এইচ স্কোয়ার সমান সমান কত, পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দাও। এইটাকে যদি আমরা তুলে আনতাম, এই ত্রিভুজটাকে যদি আমরা কেটে তুলে আনতাম, দেখো এখানে যদি আমরা কেটে তুলে আনতাম যে কোনো একটাকে কেটে তুলে আনো, তাহলে এটা 5, এটা বার করতে হবে, এটা কত হয়ে যাবে 2। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা কি পিথাগোরাসের উপপাদ্য সমান সমান আমরা কি জানি, এটাকে বলি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো লম্বটা বার করতে হবে, তার মানে এইচ স্কোয়ার সমান সমান আমরা কি জানি, এইচ স্কোয়ার সমান সমান কত, 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে 5 5 25, 2 2 4। তাহলে এইচ স্কোয়ার সমান সমান কত, 21। তাহলে এইচ সমান সমান কত হয়ে গেল, √21। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, সবাই বুঝতে পেরেছো না পারোনি? আমরা যদি একটা ত্রিভুজ কেটে বার করে নিতাম, তাহলে এটা কি, আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি, এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতাম না, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্বর ভ্যালু কত এইচ, আর ভূমির ভ্যালু হচ্ছে 2। দেখো 4টা তো অর্ধেক হয়ে যাবে সমান ভাগে, তাহলে আমরা যদি এটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এটার সঙ্গে এটা আমাদের সমান হয়। তাহলে 4 দেওয়া আছে টোটালটা, তাহলে 2 পেয়ে গেলাম। তাহলে 5 5 25 স্কোয়ার মাইনাস 4, তাহলে আমাদের কত আনসার হয়ে গেল 21। তাহলে এইচ সমান সমান কত, √21। ক্লিয়ার হয়েছে না হয়নি, সবার ক্লিয়ার? নেক্সট 20, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 ও 20 সেমি হলে পরিসীমা কত, বলো। একটি সমকোণী ত্রিভুজের, এই একটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। তাহলে এটা 15 দেওয়া আছে, এটা 20। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ট্রিপলেট কি বলেছিলাম, 3 4 5। এটা যদি 15 হয় 5 গুণ, এটাও দেখো 5 গুণ, তাহলে 20। তাহলে এটা কত হয়ে যাবে 25। তাহলে এই তিনটের যোগফল কত হয়ে যাবে, তার মানে 15 20-র জন্য এটা কত হবে 25। তাহলে পরিসীমা কত হয়ে যাবে, 15 20 25। আমাদের আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এ কেন, আমরা যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করি, তাহলে কি হয়ে যাবে, আমরা যদি কোনো একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, আগের দিন সে একটা টেবিল লিখিয়েছিলাম মনে আছে, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা কত হয়ে যাবে 5, বলেছিলাম না বলিনি? তাহলে এটা যদি 15 হয়, এটা যদি 20 হয়, তাহলে এটা নিশ্চয়ই 25 হবে। এটা দেখো 5 গুণ হয়েছে, তাহলে এটাও দেখো 5 গুণ হয়েছে, তাহলে এটাও কত হয়ে যাবে 5 গুণ হয়ে যাবে। তাহলে 15 20 25 হচ্ছে না, টেবিলটা মুখস্থ করতে বলেছিল। হ্যাঁ,
তাহলে 3 5 15, 4 5 20, 5 5 25, তাহলে এই তিনটের যোগফল কত? 25 20 15 যোগফল হচ্ছে 60। ক্লিয়ার হয়েছে সবার? চল নেক্সট কোয়েশ্চেন 21। কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 10, অপর একটি বাহু 8, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো, এটা ওই পিথাগোরাসের ট্রিপলেট মুখস্থ করতে হবে। একটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, তাহলে আমরা কি 3 4 5, এটা তো ইউনিভার্সাল ট্রু। তাহলে এটা দেওয়া আছে 8, এটা হচ্ছে 10, তাহলে এটা কত হয়ে যাবে? এটা 6 হয়ে যাবে। দেখো এটা দ্বিগুণ হচ্ছে, এটাও দ্বিগুণ হবে, এটাও দ্বিগুণ হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির ভ্যালু কত? 6, আর উচ্চতা হচ্ছে 8, 4 6 24। ক্লিয়ার হলো না হলো না? পিথাগোরাসের ট্রিপলেট যদি মুখস্থ রাখতে পারো তাহলে ইজি ওয়েতেই হবে। 3 4 5, 3 যদি এই মানে কি বেস হয়, 4 যদি লম্ব হয়, তাহলে 5 কি হয়ে যাবে? অতিভুজ। তাহলে 6 10-এর জন্য কি, এই 6 8 আর 10-এর জন্য কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? নেক্সট 22 বলেছে একটি ত্রিভুজের 3টি বাহু হচ্ছে 75 80 25, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এটা তো বিষমবাহু ত্রিভুজ হবে, তাহলে ক্ষেত্রফল কিভাবে বার করব? আমরা আগে অর্ধ পরিসীমা বা এস বার করব। এস সমান সমান কত? 75 80 25 ডিভাইডেড বাই 2। দেখো 75 25 100, 180-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 90। তাহলে এরিয়া সমান সমান কত হয়ে যাবে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস এর ভ্যালু কত? 90। তাই তো বলেছিলাম বিষমবাহুর ক্ষেত্রে 90, 90 মাইনাস 90, 90 মাইনাস 75, 90 মাইনাস 80, আর 90 মাইনাস 25। তাহলে এটা এখানে রুট ওভার দিতে হবে। এবার বিয়োগ করো, দেখো 90 ইন্টু 90 থেকে 75 বাদ দিলে কত? 15। 80 থেকে এই 90 থেকে 80 বাদ দিলে 10। আর দেখো 90 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে? 65। এবার এই নাম্বারগুলোকে আমরা একটু ভাঙাভাঙি করব। দেখো 90-কে যদি আমরা ভাঙতাম, কিভাবে ভাঙতে পারি বলো? 2 ইন্টু 45, 3 15 45, 3 5 15, তার মানে এইভাবে ভাঙতে পারি। 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, আর 15-কে 3 ইন্টু 5, আর 10-কে 5 দুগুণে 10, আর 65-কে 5 ইন্টু 13। এবার দেখো আমরা জোড়া খুঁজবো। জোড়া কটা করে জোড়া আছে দেখো? 2 কটা আছে? দেখো দুটোর জন্য একটা 2 বেরিয়ে গেল। 3 কটা আছে? একটা দুটো তিনটে, তিনটে, তার মানে 3টে আছে,
তার মানে দুটোর জন্য একটা 3 বার করে দিলাম, তাহলে একটা 3 পড়ে থাকলো। হ্যাঁ, আর একটা দুটো তিনটে চারটে, চারটে 5-এর জন্য কটা 5 বেরিয়ে আসবে? দুটো 5। আর দেখো 13 আর একটা 3 মানে হচ্ছে বেরোচ্ছে না, তার মানে 3 13 39। দেখো এইটাই নিশ্চয় আসবে, 5 5 25, 5 5 25, 3 25 150, 150, এই 3 13 এটা 39 হয়ে যাবে। তার মানে 150 √39। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো? জাস্ট ফর্মুলা। সবার ক্লিয়ার হয়েছে? শুভেন্দু, চলো নেক্সট হচ্ছে 23। কি বলেছে দেখো, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 4:5, তাহলে তাদের ক্ষেত্রফল সমান সমান কত? তাহলে দেখো এটা নিশ্চয়ই আমাদের কোন ক্ষেত্রে বলেছে বলো? কোনো একটা ত্রিভুজের ভূমির অনুপাত দেওয়া আছে, তাহলে ভূমির অনুপাত কত? 2:3, আর উচ্চতা কত দেওয়া আছে? 4:5। তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে বার করব বলো? আমরা কোনো ত্রিভুজ মানে কি, নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ। এই যে দেখো, এটা এ বি সি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা উচ্চতা। তাহলে দেখো আমাদের কি হয়ে যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তার মানে ভূমির সঙ্গে উচ্চতা কি হচ্ছে, এটাই তো সমান সমান আমাদের ক্ষেত্রফল। তাহলে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল কিভাবে বার করব? রেশিও। তাহলে ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে এই রেশিও দুটো গুণ, তাহলে 4 দুগুণে 8, 3 5 15। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার? তাহলে যদি আমাদের ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া থাকতো তাহলে ভূমি কিভাবে বার করতাম বলো? ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া থাকলে তাহলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ করতাম, আর ক্ষেত্রফল আর ভূমি দেওয়া থাকলে ক্ষেত্রফলকে ভূমি দিয়ে ভাগ করতাম। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন ডি। তাহলে নেক্সট বলো, ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আর ভূমির অনুপাত দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আর ভূমি, তাহলে ক্ষেত্রফল 3:5 আর ভূমি দেওয়া আছে 2:5, তাহলে উচ্চতা সমান সমান কত হয়ে যাবে? তাহলে ক্ষেত্রফলকে আমরা কি করব, ভূমি দিয়ে ভাগ করব, তাহলে 3/2 আর এটা হচ্ছে 5/1, তাহলে কত? 3/2:1। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, 2 এখানে চলে যাবে, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 3:2। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার সবার? নেক্সট 25। এ দেখো ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমি বার করো। তাহলে ক্ষেত্রফল তোমরা আনসার বলবে সবাই। ক্ষেত্রফল দেওয়া আছে 3:2 আর উচ্চতা দেওয়া আছে আমাদের 4:5, তাহলে আমাদের ভূমি কি হয়ে যাবে? আগেরটা আমি লিখে দিই। এই যে দেখো, যে উচ্চতা সমান সমান আমাদের কি, ক্ষেত্রফল বাই ভূমি।
আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। আর এটা ভূমি সমান সমান আমাদের কি করতে হবে, ভূমি সমান সমান ক্ষেত্রফল বাই, বলো আনসার কোথায়? আনসার কই বাকিদের? তাহলে কি করব, 3কে 4 দিয়ে ভাগ, 2কে 5 দিয়ে ভাগ, তাহলে 4 আর 5 লসাগু কত, 20। তাহলে 3/4 ইন্টু 20, 2/5 ইন্টু 20, তাহলে 4 দিয়ে ভাগ করলে 5, 5 4 20, তাহলে 3 5 15, 4 2 8, তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, 15:8। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে। নেক্সট 26। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বলো? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেল, তাহলে এই টাইপের অঙ্ক বললেই আমরা কি জানি, সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো প্লাস প্লাসে গুণ করলে কি হয়, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে দেখো 30% বৃদ্ধি, তাহলে +30, +30, +30 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, তাহলে দুটো জিরো কেটে গেল, তাহলে 30 30 60 আর 9 কত, 69%। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? হুম। না না, এটা এই নিয়ম, প্রতিটি বাহু 30% বৃদ্ধি হচ্ছে, বুঝলে? চৌত্রিশ, স্কোয়ার করে দিলে কত হচ্ছে, 900 হয়ে যাচ্ছে তো। হুম হুম। হ্যাঁ তো করতে পারো, করতে পারো প্রথমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিটি বাহু তুমি একটা বাহু হিসাবে প্রথমে 10 ধরলে, আর ওটা 13 হয়ে গেল, 10 স্কোয়ার 100, 13 স্কোয়ার হচ্ছে 169, তাহলে কত বার, তাহলে 69 বাড়ছে, হবে হবে হবে। নেক্সট 27। বলো, ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলেও ক্ষেত্রফল কত হ্রাস পাবে? সবার কিন্তু আনসার চাই। এখানে 20% করে হ্রাস পেয়েছে, -20, -20, মাইনাস মাইনাসে প্লাস, 20 × 20 ডিভাইডেড বাই 100, দুটো জিরো কেটে গেল, তাহলে -40 + 4, তাহলে কত, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, 36%। ক্লিয়ার হয়েছে না হয়নি? শুভেন্দু ক্লিয়ার হচ্ছে?
চল নেক্সট 28 বলেছে একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখলে উচ্চতা কত হ্রাস করতে হবে? দেখি কেমন পারো। পার্সেন্টেজের অঙ্ক যদি করে থাকো তাহলে পারবে। 20% বৃদ্ধি, তাহলে 20% মানে কত? 20/100, তার মানে কত? 1/5। তাহলে বৃদ্ধি মানে কত? 5 থেকে 6 বেড়েছে। তাহলে যদি কম তো তাহলে কত হয়েছে? 1 কমেছে। তাহলে 1/6 ইন্টু 100%, তাহলে কত? 50/3। 50/3 মানে কত? 16×2=3। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটা পার্সেন্টেজের অঙ্ক, তাহলে এক্সাম হলে তোমরা ঘাবড়ে যেতে পারো এই টাইপের জিনিস থাকলে। মনে থাকবে? তাহলে ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখলে উচ্চতা কত হ্রাস করতে হবে? তাহলে 16×2=3। নেক্সট 29 কি বলেছে? একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেল, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখলে উচ্চতা কত বৃদ্ধি পাবে? বলো। তাহলে 20, বলো বলো আনসার বলো, বাকির আনসার বলো। তাহলে দেখো 20%, তাহলে 20% মানে কত? 2/100, কত? 1/5। 5 থেকে কত হয়ে গেছে? 4। 1/4 মানেই হচ্ছে আমাদের 1/4 ইন্টু 100%, আমাদের পার্সেন্ট। তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই বাকিদের ক্লিয়ার হচ্ছে? অনুসুয়া, মৌমিতা, রিমন, চিত্রা, সবার ক্লিয়ার? চলো নেক্সট 30। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি আর উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে দুটোই বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানেও যদি আমরা সাকসেসিভ লাগাই তাহলে দেখো +-x +-y +-xy/100, তাহলে এটার কত আনসার হবে বলো? সবাই আনসার বলো কি? তাহলে দেখো +20 +30 +20 ইন্টু 30 /100, 0 0 কেটে গেল। দেখো 50 আর এদিকে 6, 56। আমাদের আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট হচ্ছে 31। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি, উচ্চতা 30% হ্রাস পেল, তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? বলো। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি, উচ্চতা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে দেখো এখানেও ওই সাকসেসিভ ডিসকাউন্ট, +-x +-y +-xy/100, তাহলে +20% বৃদ্ধি 30% হ্রাস, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 30। দেখো দুটো 0 কেটে গেল, তাহলে +20 -30 মাইনাস, তাহলে দেখো +20 -36, তাহলে দেখো -16% কি হয়ে যাবে আমাদের? হ্রাস হয়ে যাবে। রিমন, তোমার আনসার কোথায়? ক্লিয়ার হয়েছে?
নেক্সট 32। একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি, উচ্চতা 20% হ্রাস পেল, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? বলো। 32। তাহলে দেখো 30% বৃদ্ধি, 20% হ্রাস, 30 × 20। তোমাদের ডি কি করে আনসার হলো বলো দেখি। হুম, ডি কি করে আনসার হলো আমায় বলো দেখি। 4% বৃদ্ধি, এক্সামেও তো এইভাবে ভুল হবে। শুভেন্দু, শুভেন্দু, ডি হবে না, ডি হবে না, সি হবে। তাহলে এক্সামেও এইভাবে ভুল হবে কিন্তু। ক্লিয়ার। নেক্সট 33। বলেছে একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস এবং উচ্চতা 20% হ্রাস পেল। এই টাইপের অঙ্ক এটাই শেষ, তারপর আমরা আবার অন্য টাইপে যাব। বলো আনসার বলো। একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস, উচ্চতা 20% হ্রাস পেল, ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে দেখো -30 হ্রাস, -20, মাইনাস মাইনাসে প্লাস, 30 × 20 / 100, 0 0 কেটে গেল। তাহলে দেখো 50 + 6, তাহলে কত হয়ে গেল? 44%। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। 35। বলেছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত কত? 3:4। ক্ষেত্রফল 1176 বর্গ সেমি, তাহলে ত্রিভুজটির উচ্চতা কত? ভালো অঙ্ক। বলো কিভাবে করব বলো। একটি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান আমরা কি জানি? ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু, একটাকে 3x ধরলাম আর একটাকে 4x ধরলাম, তাহলে সেটাই সমান সমান কত? 1176। তাহলে 2 দিয়ে কাটলে কত? তার মানে 6x। তাহলে x² সমান সমান 1176কে 6 দিয়ে ভাগ করো। তাহলে 1176কে 6 দিয়ে ভাগ করো। 6 একে 6, 6 9 54, দেখো 6 6 36। তাহলে কত হয়ে যাচ্ছে? 6 দিয়ে ভাগ করলে x² সমান সমান 196। তাহলে x সমান সমান কত? x সমান সমান কত? 14।
তাহলে আমাদের উচ্চতা চেয়েছে, তাহলে উচ্চতা সমান সমান 4x ধরেছি, তাহলে 4x, তাহলে 4 × 14, তাহলে 4 × 14 = 56 সেন্টিমিটার। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল। তাহলে একটাকে 3x ধরলাম, একটাকে 4x ধরলাম। তাহলে দেখো আমরা কাটাকাটি করে কি পেলাম, x² সমান সমান 196। তাহলে x সমান সমান কত? x সমান সমান হচ্ছে আমাদের 14। তাহলে উচ্চতা চেয়েছে, উচ্চতার ভ্যালু কত? 4x, তাহলে 4 × 14 = 56। ক্লিয়ার সবার? নেক্সট 35 বলেছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বাহুর তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 15, 20 এবং 25 মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ধানের চারা লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে দেখো আমাদের এটা সমকোণী ত্রিভুজ কিনা কিভাবে চেক করব? তাহলে 3, 4, 5, তাহলে 3-এর ভ্যালু কত? 15, 4-এর ভ্যালু দেখো 20, আর এটা হচ্ছে 25। তাহলে এটা দিয়ে আমাদের ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। এটা 25, এটা 20, এটা 15। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমাদের কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 20, উচ্চতা হচ্ছে 15, 2 দিয়ে কাটলে 10, 10, 15, 150। তাহলে 1 মিটারে হচ্ছে 5 টাকা, তাহলে 150 মিটারে তাহলে মোট কত টাকা এক্সপেন্স? 5 × 150, তাহলে কত আনসার হয়ে যাবে? 750 টাকা। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আগে চেক করে নেবো আমাদের পিথাগোরাসের উপপাদ্যতে আসছে কিনা, মানে সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে 3, 4, 5-এর জন্য আমরা জানি ট্রু। তাহলে 3-এর ভ্যালু দেখো 15, 4-এর ভ্যালু কত? 20, আর এর 5-এর ভ্যালু হচ্ছে 25। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 750 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? নেক্সট 36 একটি সমদ্বিবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কত? যথাক্রমে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এখানেও আমরা সেই বিষমবাহুর ফর্মুলা লাগাতে পারি। তাহলে এস সমান সমান কত? 10 + 10 + 12 ডিভাইডেড বাই 2। তাহলে 10 দুগুণে 20, 32, তাহলে 2 দিয়ে ভাগ করলে 16। তাহলে এরিয়া সমান সমান কি হয়ে যাবে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। দেখো 16, 16 - 10, 16 - 10, 16 - 12। 16 × 6 × 6, তা হচ্ছে 4। তাহলে দেখো √16 মানে 4, দুটো 6-এর মধ্যে একটা 6, √4 মানে হচ্ছে 2। তাহলে 24 দুগুণে 48। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 48। ক্লিয়ার হলো না হলো না? 36 ক্লিয়ার হয়েছে। তাহলে বিষমবাহুর ক্ষেত্রেও আমরা কি এই সমদ্বিবাহুর ক্ষেত্রেও আমরা বিষমবাহুর, আরে সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু একই ফর্মুলা লাগাবো আমরা। তাহলে অর্ধ পরিসীমা কত? 10 + 10 + 12, 10 দুগুণে 20 আর 12 32, 32-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। তাহলে এরিয়া সমান সমান কত হয়ে যাবে? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে দেখো 16 × 6 × 6 × 4, তাহলে √16 মানে 4, আর দুটো 6-এর জন্য একটা 4 বেরিয়ে এলো।
আর √4 জন্য হচ্ছে 2, তাহলে 4 6 24, 24 দুগুণে 48। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বাকিদের ক্লিয়ার? নেক্সট বলেছে ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, তাহলে গাছটির উচ্চতা কত? দেখো, এই একটা গাছ, ঠিক আছে, এই একটা টোটাল গাছ এখানটা ভেঙে গেছে কতটা দূরে? 15 মিটার। তারপরে কি হয়েছে? এই যে দেখো, গোড়া থেকে কতটা দূরে মাটির সঙ্গে স্পর্শ করেছে? 8 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে এই গাছটির টোটাল উচ্চতা কত? তাহলে এটাও তো পিথাগোরাসের উপপাদ্য ফলো করছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 15, এই 15 আর এটা 8-এর জন্য কত হয় বলো? পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিলাম? 15 8-এর জন্য কত হয়? মানে এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে কি হয়েছে? এই যে দেখো, মানে এইটা টোটাল গাছ ছিল, তাহলে এইখান থেকে ভেঙে এইখানে পড়েছে। তাহলে আমাদের এই টোটাল গাছটার উচ্চতা কত? তাহলে 15 8-এর জন্য এটা কত হয়? 17। তাহলে এই 15 আর 17 যোগ করলে কত হয়? 15 + 17, তাহলে কত হয়ে যাবে? 32। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? কে বোঝনি? তাহলে যে 15 মিটার উঁচুতে ভেঙেছিল, তাহলে 8 15-র জন্য পিথাগোরাসের কত হয়? 17। তাহলে 15 আর 17 যোগ করলে হচ্ছে আমাদের 32। আর একবার বলবো, আমাদের পিথাগোরাসের একটা টেবিল বলেছিলাম, এই হচ্ছে এই, তাহলে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, তাহলে আমাদের অতিভুজ বার করব। অতিভুজ স্কোয়ার সমান সমান কত? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত? 15 স্কোয়ার, আর এটা হচ্ছে 8 স্কোয়ার। 15 15 225, 8 8 64, তাহলে কত হয়? 289। এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ সমান সমান কত হয়ে যাবে? অতিভুজ √289 সমান সমান হচ্ছে 17। তাহলে এইটার ভ্যালু 17, তার মানে এইটা এখানে যদি জোড়া লাগিয়ে দিতাম তাহলে টোটাল কত দৈর্ঘ্য হতো? 15 আর 17 32। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো? এই রিবন ক্লাস করতে করতে কোথায় চলে গেল? এই সবার ক্লিয়ার? ত্রিভুজ সবার ক্লিয়ার? তাহলে ত্রিভুজ থেকে যে কোনো কোশ্চেন আসলে সবাই পারবে না পারবে না? ত্রিভুজ থেকে যদি কোনো কোশ্চেন আসে সবাই পারবে না পারবে না? তাহলে দেখো, আজকে আমরা নতুন শুরু করছি না, কালকে আমরা রেক্ট্যাঙ্গেল শুরু করব, ঠিক আছে? আয়তক্ষেত্র আমরা শুরু করব। পারবে তো? শুভেন্দু, অনুসরা আর রিমন ক্লাস করতে করতে কোথায় চলে গেল? মৌমিতা পারবে? হুম। কি অঙ্ক বলো? সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ আর দুটো বাহুর দৈর্ঘ্য 6 সেমি। হ্যাঁ।
এই সমবাহু ত্রিভুজের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে এটা 6 স্কোয়ার, এটা হচ্ছে √3/4, তাহলে এটা 36, 36কে তাহলে কত, 9√3। ভুল আছে, ভুল আছে, ভুল আছে। হ্যাঁ, তুমি তো জিনিস ঠিক করছো, এবার বইয়ে ভুল থাকলে তুমি কি করবে বল? হ্যাঁ, ভুল আছে। ও অপ- আমি দেখো, তুমি যে কোনো জিনিস যখন শিখবে, তুমি বেসিক কনসেপ্ট আমি বরাবরই বলেছি, অপশন নিয়ে বেশি মাথা ঘামাবে না, অনেক সময় অপশনে ভুল থাকে। তুমি যদি জিনিস প্রসিডিওর ঠিক করো, আনসার তোমার ঠিক আসবে। আর প্রসিডিওর যদি ভুল থাকে, আনসার ভুল আসবে। ঠিক আছে, তাহলে সব সময় তোমার জানতে হবে প্রসিডিওর ঠিক করছো কিনা। ক্লিয়ার? তাহলে সবাই আবার এইগুলো আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই মৌমিতা, বুঝতে পেরেছো? কালকে 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 আমরা রেক্ট্যাঙ্গেল করব, আয়তক্ষেত্র। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।